কিরে, তুই এখনো ঘুমাও নাই? হুম? এত রাত জেগে জেগে কি হরো? হ্যাঁ, এই কথা আর কইও না আব্বা। আজকে রাইতে মুই একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে। এই ভিডিওটা দেখে মুই আস্তে আস্তে একেবারে শেষ। মোর অবস্থা খারাপ হয়ে গেছে। হলো তাইলে, একটা মহিষ জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়িতেছে। দৌড়ানোর রাস্তার মধ্যে দাঁড়াইয়াছিল একখান শিয়াল। সেই শিয়াল হয় আবার মহিষের বন্ধু। শিয়াল মহিষের প্রশ্ন করলো, তুই এত জোরে দৌড়িতেছ কেন? মনে হচ্ছে তুই পলাইতে আসো। মহিষ বলতে আছে, তাড়াতাড়ি পলাও, জঙ্গলের মধ্যে পুলিশ এসে হাতিরে ধরতে। শিয়াল বলতে আছে, ধরতে আইছে হাতিরে, তো তুই পলাস কেন? এরপরে মহিষ বলতে আছে, বেড়া এটা হলো বাংলাদেশ, জেলে যাইয়া মোর প্রমাণ করতে 20 বছর লাগবে, মুই হাতি না মহিষ। এই কথা হইন না, শিয়ালও সমানে দৌড়। একটা কি বিদিকের চেয়ে কাহিনী বাজে গেছে। তুই এই যে দেহ রাত জায়গা, হ্যাঁ বেড়া, বেড়া রাত জায়গাটা কতখানি খেতি হে তুই জানো? হ্যাঁ বেড়া, হন, রাত না জাগলে যে কত বরকত হে তুই জানো বেড়া? হে তো তুই জানো না। আচ্ছা বলো দেখি, কি বরকত আছে শুনি। বেড়া হন, একটা বড় হুজুর আছে, এটা অনেক বড় আলেম, সে অনেক কিছু জানে, অনেক জ্ঞানী লোক। হ্যার লগে একটা সাধারণ লোকের সাথে ঝগড়া হইতেছিল। ওই সাধারণ লোকটা ওই হুজুরে বলতে আছে, বরকত বলতে কিছু নাই। তখন ওই হুজুর ওই বেড়ারে বলতে আছে উদাহরণ দিয়া, আচ্ছা তুই কি কুত্তা আর ছাগল দেখছো? এবারে ওই বেড়া কইতে আছে, হয়তো দেখছি, তো কি হয়েছে? হুজুর বলতে আছে লোকটারে, আচ্ছা বল দি, তুই কুকুর বেশি দাও না ছাগল বেশি দাও? তখন ওই লোকটা বলতেছে, কে ছাগল বেশি দিই? এবার বলার কি আছে, ছাগল তো বেশি দেওয়া যায়। এরপর ওই হুজুর বলতে আছে, বেড়া ছাগল তো প্রত্যেক দিনই জবাই হয়, আবার প্রত্যেক বছর কোরবানির সময় লাখ লাখ ছাগল জবাই হয়। হেয়ার পরও কিন্তু ছাগল কমে না। হেয়ার পরে দেখিস ছাগল কিলম বেশি। আর কুত্তা, কুত্তা কলম 5-6টা করে বাচ্চা দেয়। হেয়ার পরও কলম কুত্তা বেশি দেখা যায় না। বেড়া বলতে পারো কিরপানে এরমের হয়? মুই কেমন ধরে জানবো এ কিরপানে হয়? হুজুর বলতে আছে, বেটা হন, এই হলো বরকত। বরকতের লজ্ঞায় ছাগল বেশি দেখা যায়, আর ছাগল থায়ও বেশি, বুঝছো বেটা? আর কুত্তার উপর কোনো বরকত নাই, বুঝতে পারছো? এর পরে ওই বেটা কইতে আছে, ছাগলের সাথে কুত্তার বরকতের সম্পর্ক কি? এরপরে হুজুর বলতে আছে, ছাগল প্রত্যেকদিন সন্ধ্যাকালে ঘুমায় আর ভোরবেলা ওঠে, এটা হচ্ছে রহমত। ভোরবেলা ঘুম দিয়ে ওঠা একটা রহমত আল্লাহ পাকের, বুঝছো? আর কুত্তা হারারের জেগে থাকে আর সকাল হলে ঘুমায়, বুঝছো? এই লেগিয়া এরা বরকত থেকে বঞ্চিত হইয়া যায়। এই লেগিয়া কুত্তার উপর কোনো বরকত নাই আল্লাহর। বুঝতে পারছো ঘটনাটা? আমাকে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি জানো? এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যাবা, আর ভোরবেলা উঠটা তাহাজুদ পড়া আর ফজর নামাজ পড়া, যাতে করিয়া আল্লাহ তাআলার কাছে যে দোয়া করমু হে জানি কবুল হয়। আর মোরা কি করি? হারা রাত ধরে মোবাইল চাপি, মোবাইল ইন্টারনেট দেখি, এই গান ওডা ওডা হাবি জাবি দেখা রাত 3টা পর্যন্ত যাই হারপর ঘুমাই। আর তার হাসে ফজরের কালা ঘুমাই ধরতে পারি না। ফজরের কালা মগ খুব শান্তির ঘুম আর ঘুম। হন বেটা, ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ, ইয়া দুনিয়ার বুকে যত ভালো জিনিস আছে এই সব ব্যাপার কিছুতে উত্তম, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ কত মূল্যবান, কত মর্যাদা। আর হে কেলা মোরা ঘুমাইয়া এই সময়টা নষ্ট করে ফেলাই। আল্লাহ তাআলা এই সময় বরকত দেবে না তো কোন সময় দেবে? তাই আমরা আল্লাহ তাআলার কাছে হুদাই রাগ করি, বলি যে দোয়া কবুল না, আর মোরা অস্থির হয়ে যাই। আল্লাহ তাআলা এই জন্যই আমাকে দোয়া কবুল করে না। আমাকেও পরিবর্তন হইতে হইবে, ডেলি তাড়াতাড়ি ঘুমাইতে হবে রাত 10টার ভিতরে, আর ভোরবেলা হইলে উঠে ফজর নামাজ পড়তে হইবে। এই জন্য আমাদের বেশি রাত জাগা যাবে না, 10টার মধ্যে ঘুমাইতে হইবে। আর রাত জাগলে অন্যান্য অনেক ধরনের ক্ষতি হয়, বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে আব্বা, মুই কালকে থেকে তাড়াতাড়ি ঘুমাবো 10টার মধ্যে, আর সকাল ভোরে উঠটা ফজর নামাজ পড়মু, আল্লাহ দ্বারা দোয়া করমু।